নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন আলুর ঝোল। আজকের চিকেনটা একদমই ইউনিকভাবে হতে চলেছে। তোমরা আশা করি কোনোদিনও এভাবে বানাওনি। পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখো আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণটা স্বাদ মতো। এখানে যতটা চিকেন আছে ঠিক চিকেনের আন্দাজ করে এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেবে। তো দেখো মাখানো হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। আর কি মশলা নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আদা রসুন খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব অল্প একটু হলুদ দিয়ে। হলুদটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আলু দিয়ে যেহেতু ঝোলটা বানাবো তাই বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনের মধ্যে আলুটা কিন্তু খুব সহজে ভেঙে যায় না আর খেতে ভালো লাগে, কালারটাও হয়। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু একটু লাল করে ভেজে নেবে। তো আলু উঠিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকেও কিন্তু আমি ভেজে নেব। এভাবে চিকেন যদি ভেজে রান্না করো চিকেনের আলাদাই একটা স্বাদ হয়। তো আমি বলবো চিকেন ভেজে যদি কখনোই রান্না না করেছো তো এভাবে ভাজবে। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ভাজার পরে। তো দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু তেল থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ভেজে নেবে। তেল ঝরিয়ে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। চিকেনটা আমি কেমন ভেজেছি সেটা তোমরা লক্ষ্য করো, তাহলেই বেশ রান্নাটা ভালো হবে। তো খুব সুন্দর করে একটা একটা করে তেল থেকে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিলাম। চিকেন আর আলু তো ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আর কিন্তু তেল দেব না, বাকি কাজটা করে নেব। তো দেখো চিকেন আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর কিন্তু কিছু দেব না। তেজপাতাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তো চিকেনের আন্দাজে অবশ্যই পেঁয়াজটা নেবে, যতটা চিকেন বানাবে তোমরা ঠিক আন্দাজ করে পেঁয়াজটা নেবে, কম বা বেশি নেওয়ার কোনো দরকার নেই। এই পেঁয়াজটাকেও কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাও গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজবে, দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। তো 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটা ভাজতে টাইম লাগলো। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। একে একে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার কিন্তু গ্রেভি আন্দাজ করে লবণটা আমি দিলাম। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লঙ্কা আমি বাটিনি, লঙ্কাটা গুঁড়ো ব্যবহার করব, তোমরা চাইলে বেটে ব্যবহার করতে পারো। এবার মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যতটা পছন্দ করো ঠিক আন্দাজ করে দেবে। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটা তোমরা না দিতেও পারো, আমার কাছে আছে তাই আমি দিলাম। ওই সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন এই অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়ালে কিন্তু পুড়ে যাবে। তো অল্প একটু জল দিয়ে দেবো আমি, তাহলে মশলাটা পোড়ার সম্ভাবনা একটু কম থাকবে। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। এখন আমি একটু চিনি ব্যবহার করছি। চিনি না দিলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। চিনি দিলে কিন্তু মাংসের কালার আর স্বাদ দুটোই ভালো হয়। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি ভাবে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেন আর আলু কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা দিয়ে দিলাম। চিকেন আলু দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে, কখনো হাই ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবে। দেখবে চিকেনের কালার আর স্বাদ একদম পারফেক্ট হবে। তো দেখো
এখন কিন্তু আমি একটু ঢাকা দিয়ে একদম সিমে রেখে 1 মিনিট মতো রাখছি। 1 মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। তো এখন আমাদের চিকেন কষানো একদমই কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চিকেনটা দেখেও বুঝতে পারছো চিকেন আর বোন কিন্তু আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আমি জল দেব। তো যেহেতু আমি ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণে জলটা দেব। তো আমি যে পাত্রে চিকেন আলু ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, তেলটা তাহলে নষ্ট হলো না। তো আরও অল্প জল দেব আমি, যেহেতু সেদ্ধ হবে আলুগুলো, তখন ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে, তাই জলটা অবশ্যই আন্দাজ করে দেবে যতটা ঝোল রাখতে চাও। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নেব। তারপরে একদম স্লো আছে আর 3 মিনিট রান্না করে নেব, তাহলে চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আমি 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। একদম চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি কাসুরি মেথি দেব আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এভাবেই তোমরা রান্না করবে, দেখবে সবাই পছন্দ করবে, খেতে ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করলে। তো আমি দেখো কাসুরি মেথি ছড়িয়ে দিলাম অল্প একটু, আর 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেব আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি 1 থেকে 2 মিনিট পর। তো দেখো আমি 2 মিনিট পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চিকেন ঝোল একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এইভাবে বানাবে, দেখবে সবাই ছোট বড় পছন্দ করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই ঘরোয়া রান্না পেতে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে।